সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে প্রায় 2500 পদের মতো আবেদন করার সুযোগ রয়েছে। তো আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে কোন কোন পদে আবেদন করার কি কি ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে আবেদন করতে বলা হয়েছে, কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন বিভাগ বা অধিদপ্তর থেকে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, কোন কোন আবেদনের কোন কোন পদের জন্য আপনার কি পরিমাণের পরীক্ষার ফি প্রদান করতে হবে এবং পরীক্ষার ফি প্রদানের সর্বশেষ তারিখ কত, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো একটু ধৈর্য সহকারে আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। প্রথমে বলে রাখি, আমি সাধারণত সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রিপারেশন এবং কোশ্চেন ব্যাংক প্রদান করে থাকি আমার ভিডিওর মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে। তাই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। এখানে স্থায়ী শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14 গ্রেডে, অর্থাৎ 14 গ্রেডে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটরের 5টি পদে আবেদন করতে বলা হয়েছে। তো এখানে পদসংখ্যা আছে 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে, তবে বিজ্ঞান বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণের জন্য আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ 35 বছর, এবং বিভাগীয় প্রার্থী যারা রয়েছে অর্থাৎ ওই ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে 39 বছর। আর 18 থেকে 32 বছরের যেটা বিষয়টা রয়েছে, এখানে 32 বছর নয়, সর্বোচ্চ বয়স সীমা দেওয়া রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য 35 বছর, এবং বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই বিজ্ঞপ্তির এর আগেও 2023 সালের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ওই সময় যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আপনার আবেদন শুরু হচ্ছে আপনার 20/5/2025 তারিখ সকাল 10টায় এবং আবেদনপত্র শেষ হবে 30/6/2025 বিকাল 5টায়। অর্থাৎ আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন, এর ভিতরে আপনি আবেদন করে নেবেন। আবেদন করার ক্ষেত্রে আপনাকে পরীক্ষার ফি বাবদ 112 টাকা প্রদান করতে হবে, এবং অনগ্রসর নাগরিক যারা রয়েছেন, যারা সাধারণত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের 56 টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। তো এই হচ্ছে মূলত প্রথম বিজ্ঞপ্তি, SFDF যেটাকে বলে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। এটা হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান। এরপরে যেটা রয়েছে, এরপরে আমরা দেখছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি NAPD-তে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে, যেখানে মোট পদের সংখ্যা বেশি না হলেও আমরা দেখতে পাচ্ছি চারটি ক্যাটাগরিতে 4টি পদের আবেদন করতে বলা হয়েছে। তো এখানে আবেদনের প্রথমে যেটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ। এখানে একটি পদে আবেদন করতে বলা হয়েছে, যেখানে তার বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড 13, অর্থাৎ 11,000 থেকে 26,590 পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য, অঙ্ক, হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে যেটা রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেডের একটি পদ। এখানে একটি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে ষাটলিপি এবং কম্পিউটারে গতি থাকতে হবে, পাশাপাশি আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এবং ষাটলিপিতে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 60 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের একটি পদ। এখানেও একই কথা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি ইংরেজি এবং বাংলায় মুদ্রাক্ষরে 30 এবং 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে যেটা রয়েছে বার্তাবাহক একটি পদ, 8ম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। এই হচ্ছে মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে 4টি পদে। তো এখানে আবেদন করার সময়সীমা দেওয়া রয়েছে। আবেদন শুরু হবে 14/5/2025 তারিখে এবং শেষ হবে 20/6/2025 তারিখে, এবং প্রত্যেকটি পদের বিপরীতে সর্বোচ্চ 112 টাকা সার্ভিস চার্জ সহ এবং সর্বনিম্ন 56 টাকা প্রদান করতে হবে অনধিক 72 ঘন্টার ভিতরে। তো এই ছিল এই বিজ্ঞপ্তির বিস্তারিত। এরপরে আরো কিছু বিজ্ঞপ্তি রয়েছে। এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এখানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমরা এখানে বেশ কিছু পদ দেখতে পাচ্ছি।
মোট 8টি পদে আবেদন করতে বলা হয়েছে। যে প্রথম পদটি রয়েছে ক্যাটালগার, 12তম গ্রেডের একটি পদ, 11,300 থেকে 27,300 পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, একটি পদে আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞান বিভাগে স্নাতক অনার্স করা ব্যক্তিদেরকে আবেদন করতে বলা হয়েছে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের একটি পদ। এখানে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 থাকতে হবে, কম্পিউটারে ইংরেজি এবং বাংলায় প্রতি মিনিটে 30 শব্দ এবং 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে যেটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি আপনার কম্পিউটারে 20 এবং 20 অর্থাৎ বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন গ্রেড, এটা হচ্ছে গ্রেড 20। এখানে 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত 8টি পদের কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তির বিস্তারিত। তো এখন আমরা দেখব মূলত আবেদনপত্র শুরু হবে কত তারিখে। আবেদনপত্র শুরু করার তারিখ হচ্ছে 20/5/2025 তারিখে এবং শেষ হবে 30/6/2025 তারিখে। এবং আবেদন করার পাশাপাশি আপনাকে প্রথম 1 নং ক্রমিকের পদের জন্য 168 টাকা, 2, 3, 4 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 5 নং ক্রমিকের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তো এই ছিল মূলত বিস্তারিত আজকের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের 8টি পদের বিজ্ঞপ্তির বিস্তারিত। এরপরে যেটি সার্কুলার রয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় সার্কুলার, প্রায় 2200 পদের একটি সার্কুলার, সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বন সম্পদ অধিদপ্তর, সদর দপ্তর, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে 2টি পদ দেওয়া হয়েছে। প্রথম পদ হচ্ছে বিলিং সহকারী, শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। এরপরে যে পদটি দেওয়া হয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার, চুক্তিভিত্তিক। এবং 2টি পদের ভিতরে প্রথম পদটি হচ্ছে স্থায়ী। এখানে 690টি পদে আবেদন করতে বলা হয়েছে। পল্লী বিদ্যুতে চাকরি করার জন্য একটা বিশাল সুযোগ মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, অন প্রফেশন মহিলাদের জন্য সংরক্ষিত। বয়সসীমা দেওয়া আছে 2/6/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলেই সে আবেদন করতে পারবে। পাশাপাশি প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30টি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে। এখানে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যেমন গণিতে ভালো করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি এবং বাংলায় 10 ও 30 শব্দের গতি থাকতে হবে। বেতন কাঠামো, প্রথম অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন হবে 18,300 টাকা। তার পাশাপাশি উৎসাহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পল্লী বিদ্যুতের বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা পর্যন্ত বেতন স্কেল হিসেবে বেতন পাবে। এরপরে যেটা রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার, এটা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ। এই বিজ্ঞপ্তিতে মোট 1460টি পদে আবেদন করতে বলা হয়েছে। পদের সংখ্যা হচ্ছে 1460, হিউজ পরিমাণ পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে আবেদনের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, বয়স হচ্ছে 2/6/2025 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 25 বছরের মধ্যে, তদুর্ধ্ব হলে হবে না। প্রথমে প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর থাকতে হবে। অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুঠাম ও সুন্দর দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে।
অর্থাৎ এই 1460টি পদে আবেদন করার জন্য বা চূড়ান্তভাবে নিয়োগ হলে তাকে 10,000 টাকা জামানত প্রদান করতে হবে। বেতন স্কেল হচ্ছে পল্লী বিদ্যুতের বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা। এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি তিনি প্রাপ্ত হবেন। এই হচ্ছে মূলত 2100 প্রায় 2200 পদের আবেদনের বিস্তারিত তথ্য, যেখানে প্রথম পদটি রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত প্রায় 690টি পদ, এবং দ্বিতীয় পদটি রয়েছে 1460টি মিটার রিডার কাম মেসেঞ্জার। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হচ্ছে 20/5/2025 তারিখে সকাল 10টায়, এবং আবেদনপত্র প্রদানের শেষ তারিখ হচ্ছে আবেদনপত্র প্রদেয় ফি যদি আমরা একটু দেখে নিই, তো প্রথমে ফি হচ্ছে 100 টাকা, 112 টাকা দিতে হবে ফি, এবং 2 নং পদের জন্য 56 টাকা দিতে হবে ফি। অর্থাৎ প্রথম পদের জন্য 112 টাকা এবং 2 নং পদের জন্য 56 টাকা ফি দিতে হবে। আবেদনপত্র প্রদানের সর্বশেষ তারিখের বিষয়ে এখানে কিছু তারিখের সময় দেওয়া রয়েছে। 20/5/2025 তারিখ সকাল 10টায়, এবং সর্বশেষ তারিখ 2/6/2025 বিকেল 5টায়। অর্থাৎ আপনারা বেশি সময় পাচ্ছেন না, আপনারা প্রায় 12-13 দিনের মতো সময় পাচ্ছেন। তো এর ভিতরে আপনি তাড়াতাড়ি ভাবে আবেদন করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে আমরা প্রায় অনেক পদের আবেদন নিয়ে কথা বললাম। প্রায় এই পল্লী বিদ্যুতে প্রায় 2200 পদ, তারপর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে 8টি পদ, তারপর হচ্ছে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে 4টি পদ, তারপর হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের 5টি পদ। এইগুলো পদে আবেদন করার জন্য বিস্তারিত তথ্য আপনি এখান থেকে জেনে নেবেন। আর এই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এখানে সার্কুলারের বিস্তারিত তথ্য জানতে পারবেন, পাশাপাশি আবেদন করার লিঙ্কগুলো ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বলছি যে আমি সাধারণত সরকারি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি এবং বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকি। আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং পাশাপাশি ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।